হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন টোটোতে বসে আছি। এটা হচ্ছে পরশুদিনের ব্লগ। তো আমরা পরশুদিন বিকেলে মা আর আমি বাবানকে নিয়ে স্কিনের ডাক্তারখানায় এসেছিলাম। তোর হাতে একটা দাগ হয়েছে, সেটা কদিন ধরে ভালো হচ্ছে না। তো সেটার জন্যই ওই ডাক্তারখানায় এসেছিলাম। তো ডাক্তার দেখানো হয়ে গেছে সকাল সকাল, তাই মা বলল এক জায়গায় যাব। তো তাই মা মিষ্টি কিনতে গেছিলো। দেখো মাও মিষ্টি কিনে চলে এসেছে। এবার আমাদের টোটো ছেড়ে দিল। আমরা ডাক্তারখানায় এসেছিলাম হচ্ছে দ্বারবাসিনী। তো মেঘসার হয়েই দ্বারবাসিনী যেতে হয়। মেঘসার হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি। তো মা বলল মেঘসার দিয়ে যাব যখন, তোর মামা বাড়ি একবার ঢুকবো না? বললাম হ্যাঁ। তো সকাল সকাল ডাক্তারখানা যখন হয়ে গেছে, তো তাহলে মামা বাড়ি একবার ঢোকাই যায়। মামা বাড়ি যাবার পথে এই বিকেলের মনোরম পরিবেশটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। এই গরমের দিনে কার না ভালো লাগে বলো টোটো চাপতে? আমার তো বেশ ভালো লাগে, কারণ টোটোর চারিদিকটা বেশ খোলামেলা আর টোটোর চতুর্দিক দিয়ে বেশ হাওয়া ঢোকে, তার জন্যই বেশ ভালো লাগে। দেখো গল্প করতে করতে চলে এসেছি। ওই যে গোলাপি রঙের বাড়িটা দেখছো, এটাই হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি। তো চলো যাওয়া যাক, দেখি মাইমা কি করছে। আমাদেরকে দেখে নিশ্চয়ই অবাক হয়ে যাবে, কারণ মাইমা জানে না যে আমরা আসবো। দেখো আমরা চলে এসেছি। প্রথমবার মাইমার কোলে বাবান যাচ্ছিল না, তারপর মাইমা একটা ফুল তুলে দিতে বাবা নতুন দিদির কোলে চেপেছে। মামা দোকানে ওদিকে একটা পাখি ডাকছিল, সেটাই মাইমা বাবানকে হাত বাড়িয়ে দেখাচ্ছে। চলো তোমাদেরও মা বাড়ির চারিপাশটা একটু দেখিয়ে নিয়ে আসি। কত রকমের গাছ আছে দেখো। ওইদিকে যে একটা শেষে একটা গাছ দেখালাম, ওটা হচ্ছে বিলিতি আমড়ার গাছ। আর এই যে এখানে দেখো একটা বড় আম গাছ আছে, আমে এখন মুকুল এসেছে। আর এই সামনেই হচ্ছে একটা পেয়ারা গাছ আছে। আর এই দেখো এটা হচ্ছে একটা বড় কাঁঠাল গাছ। ওইদিকেও একটা কাঁঠাল গাছ আছে। আর এই দেখো এখানে দেখছো, এখানে হচ্ছে মাইমা বসে থাকে বিকেলে। আমরা যখন এলাম মাইমা ওখানেই বসেছিল। আর এই দিকে দেখো কত রকমের সবজি বসিয়ে রেখেছে, বেগুন গাছ, তারপর আরও অনেক কিছু গাছ আছে। এই দেখো ধনে পাতা, ওই কোণে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পাতিলেবুর গাছ। তার পাশেই দেখো এটা হচ্ছে পেঁপে গাছ। আর এই পাশে হচ্ছে ফুল গাছ বসানো আছে। ওই দেখো এখন গাঁদা ফুল হয়েছে, তাই গাঁদা ফুলের গাছ বসানো আছে। তো মাইমা অনেকক্ষণ ধরে রাখছিল, তাই এবার চলে এলাম ভেতরে। আর এসে দেখি বাবান কি করছে দেখো। বাবান একটা গাড়ি নিয়ে খেলছে। আর এই দেখো মাইমা আসতে না আসতেই এই দেখো এই খাবারগুলো দিল। এই যে প্লেটের মধ্যে গোল মতো ওটা দেখছো, ওটা হচ্ছে বাসনা। তো তোমরা অনেকেই খেয়েছো বা এখনও খাও। তো আমিও এটা অনেক আগেই খেয়েছি, যখন স্কুল যেতাম তখন। তো এখন এই মা বাড়ি এসে এই আর কি প্রথম খেলাম। তো আগে খুব খেতাম, ভালো লাগতো। এটা এখনও পাওয়া যায় দেখছি। তো মা বাড়ি এসে অনেক দিন পর বাসনা খেলাম, তো ভালোও লাগলো। সেই ছোটোবেলার কথা আর কি মনে পড়ে গেল। বাবানের হাতে দেখো দুটো বাসনা রয়েছে, একবার মায়ের কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসছে। কিন্তু বাসনার ওপরে যে চিনি থাকে না, ওই চিনিটা খাচ্ছে একটু, একবার এই বাসনা থেকে এইটা চিনি খাচ্ছে, আর একটা ওই বাসনা থেকে ওই একটু করে চিনি খাচ্ছে, আবার সাথে কাঠি ভাজাও খাচ্ছে। দেখো বাবান ভেতরে দুষ্টুমি করছে বলে ওই জন্য বাইরে নিয়ে এলাম। আর এখানেও দেখো দুষ্টুমি করার জিনিস পেয়ে গেছে। এখানে দেখো এত বারণ করছি কল খুলো না, আরও বেশি বেশি করে কল খুলছে। দেখো বন্ধ করে। চলে যাচ্ছি, টাটা টাটা। দেখো টাটা, মা চলে এসো, দেখি কি করে। টাটা।
টাটা। টাটা 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 টাটা। দেখো আমি এত টাটা টাটা করছি তাও কিন্তু বাবা নাচতে চাইছে না, সেই জলের কাছে চলে যাচ্ছে। এত জল ঘাঁটতে ভালোবাসে কি বলবো। আর এই দেখো মাইমা জোর করেই কোলে নিয়ে নিয়েছে, আর কাকাই ডাকছে, তো কাকের কাছে যাবে না। বাবানকে জল ঘাঁটতে দেওয়া হয়নি বলে কাঁদছিল, তো কাকাই সাইকেল চাপাতে যদিও বা কান্না থামলো, তো আর সাইকেল থেকে আর নামতে চাইছে না। খুব মজা পেয়ে গেছে সাইকেলে চেপে, বেল বাজাচ্ছে, বেশ খুব ভালো লাগছে, আর নামতে চায় না। তাই এবার দেখলাম আমি না গেলে আর হবে না, তাই এবার গিয়ে বাবানকে জোর করে নিয়েই একেবারে টোটোতে উঠে গেলাম। এবার আমাদের টোটো ছেড়ে দিয়েছে, তো সন্ধ্যা প্রায় হয়েই গিয়েছিল। এবার আমরা চলে এসেছি হচ্ছে মহানাদে। তো মহানাদে মাকে বললাম যে একটু ফুচকা খেয়ে যাবো বাড়ি। মা বললো ঠিক আছে চ। এই যে দেখতে পাচ্ছ এত ভিড় হয়েছে মহানাদে, সাধারণত এত ভিড় হয় না। তো একদিকে মেলা বসেছে, উপরন্তু রচনা ব্যানার্জি এসেছিলেন ভোটের প্রচার করতে। তো আমরা আসার একটু আগেই বেরিয়ে গেলেন উনি। এই দেখো এই মাঠটাতেই উনি প্রচার করে গেছেন। তো এদিকেই এসেছিলাম ফুচকা খেতে। তো একটা দাদা এখানে ভালো খুব ফুচকা বানায়, কিন্তু আজকে বসেনি। যাই হোক সবার কারণেই হয়তো বসেনি, অন্য কোথাও বসেনি। তো আজকে মেলায় আসবো না করেই তো মেলাতেই আসতে হয়েছিল ফুচকা খেতে। তো অনেক রাত হয়ে গিয়েছিল, তার জন্যই মাকে বললাম যে থাক আজকে আর মেলায় যাবো না। কিন্তু যাই হোক জটেশ্বর বাবার ইচ্ছে আমাদের মেলায় আসতেই হলো। মেলায় ঢুকেই ভাবলাম তো জটেশ্বর বাবার দর্শনটা আগে করে নিই। তো ঢোকার আগে দেখো এখানেও কত দোকান বসে। এই দেখো বাবার মন্দির। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এই সময় হচ্ছে নিত্য পুজো হয় প্রত্যেক দিনই। আর মন্দিরের বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো কত মেলা বসেছে। এই সব মেলা বসেছে হচ্ছে শিবরাত্রি উপলক্ষ করে। তো শিবরাত্রি প্রায় অনেক দিনই হয়ে গেল, তাও এখনও মেলা আছে। আর এই দেখো জটেশ্বর বাবা এখনও পুজো চলছে মন্দিরের ভেতরে। চলো তোমাদের একটু মেলার ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। সামনেই এই যে বোতল, তারপর অনেক কিছু খেলনাও আছে। তো এইসবের দোকান সামনেই বসেছে। আর মেয়েদের তো বোঝোই, সাজগোজের দোকানে গেলে সেখান থেকে না কিনে আর ফেরা যায় না। অন্তত আমি তো পারি না, কিছু না কিছু কিনতেই হয়। কিছু দেখে পছন্দ হয়ে যায়, ব্যাস কিছু কিনে নিয়ে চলে আসি। তো আজকেও আর পারলাম না, তো কিছু কানের পছন্দ হলো, তো কিছু কানের কিনে নিলাম। মেলায় এসেছি, কিছু কিনবো না সেটা কি আর হয় বলো। তো তোমাদের কার কার আমার মতোই না কিনে থাকতে পারো না, তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে। মেলায় ঘুরতে ঘুরতে মা কালীরও দর্শন পেয়ে গেলাম। আর এই দেখো এদিকেও কত দোকান বসেছে। আর এই যে বাবান কী করছে দেখো দিদির সাথে, আবার টুপিটা নিজে পরছে, আবার একবার দিদিকে পরাচ্ছে। দেখো এবার এদিকের দোকানগুলোতে বসেছে খাবারের দোকান। এখানে জিলিপি ভাজা হচ্ছে, জিলিপির দোকান বসেছে। ওদিকেও একটা জিলিপির দোকান আছে। তো বাবান তো খাবারগুলো দেখতে দেখতে যাচ্ছে। ও ভাবছে মামাম যদি আমাকে এখান থেকে একটা খাবার দিত খুব ভালো হতো, কিন্তু ও এত মিষ্টি খেতে পছন্দ করে না, এসব খাবার পেলে মানে ওর খুব আর কি ভালো হয়। আর এখানে দেখা হয়েছে পকোড়া ভাজছে, পকোড়া ঘুগনি এসবের রোল এসব দোকান বসেছে।
মাকে ভাবলাম পকোড়া খাবো, তাই মা পকোড়া কিনতে গেল, কিন্তু আর খাওয়া হলো না। তাই প্যাক করে নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি। তো এবার বাড়িতেই খাবো, কারণ বাবানকে নিয়ে তো খেতেও পারবো না, আর ও ছাড়বে না। তো মা ওখানে চলে গেছে বাদাম আর হচ্ছে খাজা কিনতে। এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে গোল গোল সাদা মতো, তো এইগুলোই হচ্ছে খাজা। খাজা হলো এই মেলার বিশেষত্ব, মিষ্টি। তো এটাই আমরা এখন কিনছি তো বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো এবার আমরা বাড়ি চলে যাব। তো বন্ধুরা, আজকে আমার ব্লগ এখানেই শেষ করলাম। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। চলো, টাটা, বাই।